একটা ফকির ভিক্ষুক চাইল, খুব ব্যস্ততার মধ্যে ভিক্ষা দিতে পারলেন না, তো ধমক দিয়ে বিদায় করলেন। কিছুক্ষণ পরে আপনার কাছে মনে হবে আহা লোকটা ব্যস্ত ছিলাম, 2 টাকা দিলেও তো পারতাম। কি এমন একটা বিবেক জাগে না? দ্যাট ইজ কল্ড বিবেক। এটি আপনার রুহানি শক্তি। এটার জন্য বই পড়া লাগে না, কোরআন পড়া লাগে না। এটা হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই জ্ঞানটা, মানে ভালো আর মন্দের বেসিক জ্ঞানটা আল্লাহ তাআলা এলহাম করে দিয়েছেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া। পাপের জ্ঞান আর তাকওয়ার জ্ঞান এভরিবডি আল্লাহ দিয়ে দিয়েছেন। একে একে চিন্তা করে বিবেকের মধ্যে সে আফসোস করে, লজ্জিত হয়, অশ্রুসিক্ত হয়, নিজে নিজে গোপনে আল্লাহর কাছে কেঁদে ফেলে আমি অন্যায়টা করেছি। এই জন্য আমি একটা কথা বলি, আপনারা ভেবে দেখবেন যে কোনো মানুষের যদি শরঈ কোনো জ্ঞান ইলম কালাম যদি কিছু নাও থাকে, বই পুস্তক সে জানে না, কিন্তু বিবেক শক্তি তাকে যেটাকে ভালো আর মন্দ বলে এটুকুও যদি অন্তত বাছাই করে সে পৃথিবীতে চলতে পারে, বিবেকের বিরুদ্ধে আমি কিছু করবো না এই সিদ্ধান্তে সে অটুট থাকতে পারে, 80% পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। সারাদিন মোবাইল চলে, এক পর্যায়ে কিন্তু ব্যাটারির চার্জ থাকে না, ওকে লাগালে ওর চার্জ ওর শক্তি অর্জন করে, তাই দিয়ে সারাদিন ওরা কথা বলা শুরু করতে পারে। রুহানি শক্তিরও কিছু চার্জ লাগে, খোরাক। আবার মানুষের পশুত্ব পাশবিক শক্তি, জৈবিক শক্তি, তারও কিন্তু কিছু খোরাক আছে। দুইটারই খোরাক আছে। আপনি কাকে কত বেশি খোরাক দিয়ে শক্তিশালী করবেন? যদি রুহানি শক্তিকে খোরাক বাড়িয়ে দিয়ে জৈবিক সত্তার চেয়ে, পাশবিকতা পশুত্বের চেয়ে রুহানি শক্তিকে বাড়াতে পারেন, তো আপনার ওই রুহানি শক্তি পশুত্বকে দমিয়ে রেখে নৈতিক শক্তি বাড়িয়ে দিয়ে হারাম থেকে বাঁচার ক্ষমতাকে পাওয়ারফুল করে দেবে। দ্যাট ইজ কল্ড তাকওয়া। ভাত, মাছ, গোশত, তরকারি মাটি থেকে উৎপাদিত, জমিন থেকে উৎপাদিত খাদ্যদ্রব্যই মানুষের কিন্তু জৈবিক শক্তি বাড়ায়। কি বলেন ঠিক কিনা? চাউল, ডাউল, মাছ, তরি, তরকারি, শাক, সবজি যা কিছু আমরা খাই, দেহের এবং দৈহিক জৈবিক সত্তা শক্তি বৃদ্ধি পায় কিন্তু মাটির এবং দুনিয়ার খোরাক থেকে। জৈবিক শক্তি বাড়লে এর মধ্যে নফসানিয়াত শক্তি বাড়ে, রুহানিয়াতের শক্তি না বাড়লে এই জৈবিক শক্তি পশুত্ব কিন্তু রুহানিয়াতকে দুর্বল করে ফেলে। তাহলে কি করতে হবে? আমার রুহানি শক্তি আবার বাড়াতে হবে। আমি তো দেহের খোরাক, জৈবিক শক্তির খোরাক জোগালাম, দুনিয়ার উৎপাদিত খাদ্যদ্রব্য থেকে খেয়ে ঘুমায় আরাম দিয়ে আমার জৈবিক পাশবিক শক্তিকে বাড়িয়ে রুহানি শক্তি বাড়াবো কিভাবে? আর রুহের খোরাক জোগাড় করতে হবে। রুহের খোরাক কোথায় আছে? মানুষ মাটির তৈরি, মাটি থেকে উৎপাদিত খাদ্য এই দেহের শক্তিকে বাড়ায়। তো রূহ কিন্তু মাটির তৈরি না, রূহকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। রুহের শক্তি আসবে আসমান থেকে। যে রূহ যে আল্লাহ দিয়েছেন, আসমান থেকে নাজিল হওয়া কিতাব, আসমানি হুকুম, আসমানি ইবাদত, আসমানি বিধান যত আমার চর্চা এবং আমলে প্র্যাকটিসে আসবে, তত আমার রুহের শক্তি বৃদ্ধি পাবে। মাহে রমজানে আল্লাহ পাক রুহানি শক্তিকে বাড়াবার কিছু অলৌকিক, কিছু মিরাকেল, অসাধারণ কিছু শক্তি রমজানের মধ্যে রেখেছেন। সেটা হচ্ছে 12 মাস তো আমরা কোরআন পড়ি, তেলাওয়াত করি, নামাজ তাহাজ্জুদ এগুলো করি, সব কিছু থাকার পরে এক্সট্রা 2টা হালাল জিনিসকে আল্লাহ তাআলা এই মাসে হারাম করেছে। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব খানা পিনা অন্য 11 মাস আপনার হালাল ছিল। আল্লাহ শেখাচ্ছেন ক্ষুধার জ্বালা, পিপাসার কষ্ট, তৃষ্ণা তুমি সহ্য করো আল্লাহকে ভয় করে, রুহের শক্তি বাড়াও। সামনে খাদ্য থাকবে না, থাকবে তোমার কাম প্রবৃত্তি জাগবে, তোমার সুন্দর স্ত্রী স্বামী কাছে থাকবে, তোমার কামনা বাসনা কুপ্রবৃত্তি চরিতার্থ করতে ইচ্ছা হবে। অন্য 11 মাস হালাল ছিল, একটা মাস একটা হালালকে নিষিদ্ধ করে তোমার চরিত্রের মধ্যে, নৈতিকতার মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি কন্ট্রোলিং ক্যাপাসিটি আমি তৈরি করে দিলাম, যে ক্ষমতা থাকা সত্ত্বেও এক আল্লাহকে ভয় করে তুমি তোমার কুণ্ঠিবৃত্তি চাহিদা পূরণ করলে না, সেক্সুয়াল ডিমান্ডকে ফুলফিল না করার মধ্যে দিয়ে তোমার রুহানি শক্তিকে বাড়িয়ে দিলে। যে আল্লাহকে ভয় করে তুমি সুন্দরী স্ত্রীকে কাছে পেয়েও হারাম থেকে বাঁচতে পারলে, অন্য 11 মাসেও তুমি ওরকম বেপরদা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খল, অনৈতিকতার সলাপ থেকেও তুমি যে আল্লাহকে ভয় করে হালাল স্ত্রী থেকে বাঁচতে পেরেছো, সেই আল্লাহকে ভয় করে সব হারাম থেকেও বাঁচার নৈতিক শক্তি তুমি এই রমজানের ট্রেনিং দাও। 2 মিনিট আগেও তুমি চরম তৃষ্ণার্ত থেকেও আল্লাহকে ভয় করে তুমি পানি খেলে না, লক্ষ টাকা পুরস্কার পেয়েও একজন দরিদ্রকে যদি বলা হয় তোমাকে 2 লাখ টাকা দেবো, তুমি এখন 1 গ্লাস পানি খাও, বহু গরিব পাবেন লক্ষ টাকা ফেলে দেবে কিন্তু 1 গ্লাস পানি খাবে না। হবে না কি বলেন? কারণ তার মধ্যে আল্লাহ তাআলা রূহানি শক্তি রমজানে অলৌকিকভাবে বাড়িয়ে দিয়েছেন যে না, আজকে একটা
পাপাচার গোনা হারামের হাতছানিও তুমি যে আল্লাহকে ভয় করে রমজানে লক্ষ টাকা না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করলে, রমজানের পরেও তুমি সেই আল্লাহকে ভয় করে হারাম ছেড়ে দিয়ে দেহ মনের কষ্ট তুমি বরদাস্ত করো, এ দিয়ে তোমার রুহের খোরাক হচ্ছে। তার অর্থ হলো তুমি তোমার তাকওয়ার ব্যাটারিতে চার্জ দিতে পারছো। ফলে ক্ষুণ্ণবৃত্তির চাহিদা, যৌন কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে আমরা তাকওয়ার ব্যাটারিকে এই রোজার মাস, একটা মাস একদিন নয়, পর পর 30টা দিন আমার ব্যাটারিতে চার্জ হচ্ছে। 20 রাকাত তারাবি পড়ছি, কিয়ামুল লাইল করছি, সারাদিন ক্ষুধার জ্বালা সহ্য করছি, আল্লাহর কথা মনে পড়ছে, তেলাওয়াত কোরআন খতম করছি, পাপের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। আপনি দেখবেন ন্যাচারালি রোজার দিনে খাদ্য গ্রহণ থেকে আমরা বঞ্চিত থাকি বলে দেহটা একটু দুর্বল হয়, দুপুর থেকে সকাল থেকে দুপুর পর্যন্ত দেহটা একটু উইক মনে হয়, কি বলেন, চলতে ফিরতে দুর্বল। কিন্তু দুপুর গড়াতে যখন থাকে, ইফতারির সময় যখন কাছে আসতে থাকে, নেক কাজ হারাম থেকে বাঁচা, পাপ থেকে ঘৃণা করতে করতে আর জৈবিক সত্তার খোরাক যেহেতু কমিয়ে দিচ্ছি, রুহের খোরাক যেহেতু বাড়িয়ে দিচ্ছি, রোজার দিনে ধীরে ধীরে দেহ দুর্বল হয় কিন্তু রুহানি শক্তি কিন্তু প্রবলভাবে বাড়তে থাকে। নাকি বলেন, পাপ দেখলে, মিথ্যা দেখলে, হারাম দেখলে ঘৃণা লাগে।